দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও ঘিরে ধুন্ধুমার। ব্যারিকেড দিয়ে মিছিল আটকাতেই রাস্তায় অবস্থানে বসে পড়েন বিরোধী সাংসদেরা। অবস্থান তুলতে সাংসদদের আটক করা শুরু করলো দিল্লি পুলিশ। আটক করে বাসে তোলা হয় রাহুল, প্রিয়াঙ্কা, মহুয়া সহ অন্যান্য সাংসদদের। আটক করে বাসে তোলার পরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অসুস্থ হয়ে পড়েন মহুয়া মৈত্র, আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ ও এসপির এক সাংসদ। সাংসদদের অসুস্থতার খবর পেয়ে সেখানে পৌঁছে যান রাহুল গান্ধী। খোঁজ খবর নেন তিনি। বাস থেকে নেমে এসপি অসুস্থ সাংসদকে অন্য গাড়িতে তুলে দেন রাহুল। আটক করে বাসে তোলার পর সাংবাদিকদের রাহুল জানান, এটা সংবিধান বাঁচানোর লড়াই। স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশের দাবিও জানান তিনি। वो एक्चुअली बात नहीं कर सकते, रियलिटी ये है क्योंकि सच्चाई देश के सामने है और ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है। कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है। इसीलिए हमें साफ प्योर वोटर लिस्ट चाहिए। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষের অভিযোগ, পুলিশ মহিলা সাংসদদের উপর বল প্রয়োগ করেছে, চুল ধরে টেনেছে। এদিন নতুন সংসদ ভবনে মকরদ্বারের সামনে থেকে মিছিল করে নির্বাচন কমিশনের দপ্তরের দিকে এগিয়ে যান বিরোধী সাংসদেরা। সংসদ ভবন থেকে মিছিল কিছুটা এগোতেই ব্যারিকেড দিয়ে রাহুল, প্রিয়াঙ্কা, ড্রেক, অখিলেশদের আটকে দেয় দিল্লি পুলিশ। তারপরই শুরু হয়ে যায় উত্তেজনা। এদিনের এই মিছিলে বিভিন্ন ভাষায় লেখা পোস্টার চোখে পড়ে। ভোট চুরি বন্ধ করার দাবি তোলা হয় মিছিল থেকে। ব্যুরো রিপোর্ট, লটাই সংবাদ।